আমার নবীজি একদিন হুসাইনকে কোলের মধ্যে নিয়ে বসে আছেন। আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে বসে আছেন। একদিন আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে গল্প করছিলেন, কথাবার্তা বলছিলেন, গুরুত্বপূর্ণ বয়ান করছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু নবীর সঙ্গে দেখা করার জন্য দরজায় গেলেন, মসজিদের দরজায় গেলেন। এক সাহাবী দাঁড়ানো, রসুলের সেই নাতি হুসাইন বলছে, ও চাচা দরজা খুলো কেন? নানার সঙ্গে দেখা করবো, না যাওয়া যাবে না? কেন কেন যাব না আমি? আমাদের রাসূল এখন প্রয়োজনীয় আলাপ করছেন, প্রয়োজনীয় কথা বলছেন, তুমি গেলে সব কিছু বন্ধ হয়ে যাবে। কেন আমি যাবই কিনা, তোমাকে যেতে দেব না। এবারে চোখটা বড় করে হুসাইন বলছেন, শোনো চাচারা, তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, সেই নবীর চাইতে আমি হুসাইন কিন্তু 1000 গুণে বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা মারাত্মক কথা বলে ফেলেছেন, সাহাবী থরথর করে কাঁপে আর কয়, কি গ্রামার খাটালো বুঝলাম না, বাপ যেমন বেটাও তেমন। জোরে কোন সুবহানাল্লাহ। আলীর ছেলে হুসাইন কি যেন বলে ফেলল, আর না বলি আর আটকায় না রাখি। দরজা খুলে দিয়েছে, ভিতরে ঢুকে নবীর সামনে দাঁড়ায় আছেন। আমার নবীজি তাকে দেখে বলছেন, না না তুমি আমার সামনে আসছো, কি ব্যাপার, কথা বলো না কেন? হুসাইন বলছে, না না আজকে বেশি কথা বলবো না, মেজাজ ঠিক নাই। মেজাজ কি নাই? কেন ম্যাম? না না তোমার মেজাজ কেন ঠিক নাই? কি হয়েছে? তোমার সঙ্গে দেখা করতে আসবো, দরজা আটকা রাখে, আমাকে আসতে দেয় না। আমার কি কোনো দাম নাই নাকি? হ্যাঁ তোমার অবশ্যই দাম আছে। না তোমাকে কে মূল্যহীন করে, আমি তাকে বিচার করব। এবারে বলছে, না না তোমার ব্যাপারেও আমার কিছু কথা আছে। কি কথা? আমি তোমার চেয়ে বড়। সুবহানাল্লাহ বলবেন না? আমি তোমার চেয়ে বড়। আমার রাসূল বললেন, না না আমি তোমার ভাষা বুঝতেছি না। না না তুমি আমার চেয়ে বড় কেমনে? বয়সও ছোট, তুমি নাতি, আমি নানা। তোমার বয়সের দিক থেকে আমি বড়, আমি তোমার নানা, আমি তোমার সেই দিক থেকেও বড়। তুমি আমার চেয়ে কেমনে বড়? এবারে বলছেন, না না আমি তোমাকে 3টা প্রশ্ন করব, তুমি শুধু জবাব দিবা। ঠিক আছে প্রশ্ন করো। তিনি বলছেন, না না প্রশ্ন তো করব আমি, কিন্তু একা একা আমি তোমার সঙ্গে কথা বলতে চাচ্ছি না, কারণ সব সাহাবীরা আমার সঙ্গে কেমন যেন করে। আমি আপনার সাহাবীদেরকে সামনে আনতে চাই, সবাইকে আপনার সামনে বসায় দেন, আমি আপনাকে সবার সামনে প্রশ্নগুলো করব। সব সাহাবী নবীর সামনে এসে জড়ো হয়ে গেল। এবার বলছে, না না আপনি বলুন তো আমার প্রিয় বসার জায়গা কোনটা? রাসূল এবার মুস্কি হাসি মেরে বলছে, না না রে, আমি তোর সঙ্গে তো খেলাধুলা করি, আমার বুকের উপরে তুই বসিস সব সময়ের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি কেবল হুসাইন বলছেন, না না তুমি এখন শুয়ে পড়ো, আমি তোমার বুকে বসবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমি তোমার বুকের উপরে বসবো। নবীজির বুকের উপরে বসি, বুক থাপড়ায় থাপড়ায় বলছে, না না তুমি বলো তো দেখি তোমার আব্বার নামটা কি? এবারে তিনি বলছেন, আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ, বাড়ি তার কোথায়? মক্কা। কোন বংশ? কুরাইশ বংশ। না না তুমি কি জানো? না না আমার বাবার নামটা কি? আমার বাবা কি? আমার বাবা হচ্ছেন সেই বাবা, যে বাবার বংশ কুরাইশ, যে বাবার জন্ম মক্কা। কিন্তু আমার বাবা আলী হলেও শুধু আলী দিয়ে শেষ নয়, আমার বাবা আলীর পরিচয় হলো আসাদুল্লাহিল গালিব। দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য যাকে আসাদ করে পাঠানো হলো, সেই বাবা আলীর দিকে আপনি তাকান, আপনার বাবার আব্দুল্লাহর দিকে তাকান, আর ওজন দিয়ে মাপ দেন। যদি দুজনকে ওজন দেওয়া হয়, আল্লাহর কসম করে বলি আব্দুল্লাহর চাইতে আলীর দাম আল্লাহর কাছে বেশি। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারেন, সন্তানটাকে নাতিটাকে কোলের মধ্যে নিয়া গালে চুমা দেন, আর বলেন, না না আর কি প্রশ্ন করবি বল। এবারে বলছেন, না না আপনি বলুন তো আপনার মার নামটা কি? আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, আমিনা, বাড়ি তার কোথায়? মদিনা। আমিনা বাড়ি তার মদিনা, এইটুকুই তার পরিচয় শেষ। কিন্তু না না আপনি কি জানেন আমার মার পরিচয়টা কি? আমার মা তো সেই মা, যে মা রক্তের মধ্যে আপনার রক্ত লুকানো আছে। আমার মা তো সেই মা, যে মা আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত মনিদের সর্দারিনী করেছেন। সেই মা খাতুনে জান্নাত মা ফাতিমা এক পাল্লায় দেন, আপনার মা আমিনা এক পাল্লায় দিয়ে দেন। আল্লাহর কসম করে বলি আমার মার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি চুপ মেরে গেছেন, চোখে পানি টলমল করছে, রাসূল কাঁদতেছেন। এরপরে বলছেন, নানা আর কি প্রশ্ন করবি রে নানা বল। এবারে বলছেন, নানা তুমি বলো তো তোমার নানার নামটা কি? সাহাবায়ে কেরামের ভিতরে কান্না
কান্নার রোল পড়ে গেছে, নবীজিও কান্দেন, সাহাবীরাও কান্দেন। এবার বলছেন, নানা তুমি বলো তোমার নানার নামটা কি? রাসূল বলছেন, আমার নানার নাম হলো হাফসহরি, বাড়ি তার কোথায়? মদিনায়। ও নানা, এখন আপনি বলুন আমার নানার নামটা কি? আমার নানা তো সাধারণ কোনো নানাদের মতো নানা নন। আমার নানার সম্মান হলো আল্লাহর পরে আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক পাল্লায় দেন, আপনার নানা আফজরুকে এক পাল্লায় দিয়ে দেন, আমার নানার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি সঙ্গে সঙ্গে হুসাইনকে কোলের মধ্যে তুলে নিয়া চুমতি চুমতা পাত মস্তক ভরে ফেললেন। আর বলছেন, নানা রে, আল্লাহর কসম করে বলি নানা, আমি আল্লাহর পয়গম্বর হওয়ার পর আজকে আমি তোর কাছে সত্যি কথার যুক্তিতে হেরে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিচ্ছেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা লা তা'কুলুর রিবা আযআফান মুযাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল, সুদকে করে দিয়েছেন হারাম। তোমরা চক্রাহারে ডাবল ডাবল করে সুদের কারবার করো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমরা সফল হয়ে যাবে। এটা কার ওয়াজ? আসতে বলবেন না, কার ওয়াজ? এই মুহূর্তে কেউ উঠবেন না, কারণ যিনি উঠবেন ভাববো তিনি সুদ খায়। কথা বোঝেন নাই? ওয়াজের মধ্যে কিছু মিষ্টি ওয়াজ আছে, কিছু তিতা ওয়াজ আছে, ঠিক কিনা? তিক্ত ওয়াজ কোনগুলো? অকৌলুল হক ওয়া ইন কানা মুররান। ওমরে ফারুক বলেন, আমার কাছে তিনটা জিনিস প্রিয়, এর মধ্যে একটা হলো সত্য কথা বলবো, তাতে যদি তিতাও লাগে কোনো যায় আসে না। ঠিক কিনা? তোমরা মদের বোতল নিয়ে বসে থাকবা আর আমরা জায়েজ করব, হ্যাঁ? তোমরা জেনার কারবার নিয়ে বসে থাকবে, আমরা জায়েজ করব। সম্মানিত ভাইয়েরা, আবার এদেশে কিন্তু কিছু পীর সাহেব আছে, মদের ফ্যাক্টরি উদ্বোধন করে, আছে না নাই? যে বলে, পীর বাবা একটু দোয়া করে আসেন, আমার উদ্বোধন হবে, এটা ফ্যাক্টরি উদ্বোধন করব, দোয়া করে আল্লাহ তুমি এই মদের ফ্যাক্টরিতে বরকত দিয়ে দাও। এরকম হারামজাদা কিছু আছে না নাই? কষ্ট হচ্ছে? কথা বলবো? আমার ভাইয়েরা, যে দাওয়াতের ভিতরে বাতিলদের দুর্গে যে দাওয়াত আঘাত হানে না, সে দাওয়াত কোনো দাওয়াতই না। রাসূল দাওয়াত দিয়েছেন, আবু জেলের দুর্গে আঘাত হেনেছে। আবু জেল নড়ে চড়ে বসেছে, কি বলে? মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আমার ভাইরা, আমার নবীজি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এই পরিচয় যতদিন তার ছিল, আবু জেলও তাকে অত্যন্ত স্নেহ করেছে, আবু লাহাব স্নেহ করেছে, সবাই তাকে ভালোবেসেছে, সবাই থেকে আল আমিন আস-সাদিক বলেছে। কিন্তু আমার নবীজি যখন পরিচয় পেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পরিচয়টা যখন তিনি পেয়ে গেলেন, আল্লাহ তাকে যখন রাসূল বানালেন, আবু জেল খুশি হলো নাকি? বলেন, খুশি হলো? কেন খুশি হলো না? খুশি না হওয়ার মূল কারণ হলো সুদের কারবার বন্ধ হয়ে যাবে, জেনার কারবার বন্ধ হয়ে যাবে, জুলুমের কারবার বন্ধ হয়ে যাবে, এই জন্য সে বেজার হয়ে গেল। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার নবীজি নবুয়ত পাওয়ার পর তার দাওয়াতি মিশন শুরু হয়ে গেল। নবুয়ত পাওয়ার আগেও তিনি চেষ্টা করেছেন, পারেন নাই। নবুয়ত যখন পেয়েছেন তখন তার নতুন করে কাজ শুরু হয়ে গেল। নবীজি সবার কাছে দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, আর নিজের জীবনটাকে ঢেলে সাজালেন কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? আমরাও সাজাবো কি দিয়া? সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার নবী কেমন ছিলেন, কি ছিলেন, তার প্রমাণ দিয়ে আল্লাহ পাক নিজে এবার বলতেছেন, বান্দা শোনো, আমার নবীর চারিত্রিক সনদ যেহেতু আমি দিয়েছি, আরেকটা বিষয় তোমরা জেনে নাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলি আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ না, তোমাদের জীবনের জন্য উত্তম আদর্শের বাস্তব মডেল হচ্ছেন আমার সিলেকশন দেওয়া একজন, তিনি হতেছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মডেল বানিয়ে দিয়েছেন। তাকে ছাড়া কাউকে মডেল বানানো যাবে না। এই পৃথিবীতে বান্দার ভালোবাসা হবে 4 প্রকার। কয় প্রকার ভালোবাসা? আজকে হলো 8 তারিখ, মাঝখানে 9, 10, 11, 12, 13, এরপরে কয় তারিখ? 14 তারিখ আন্তর্জাতিক। হ্যাঁ, আপনারাই বলেন। সামনে একটা দিন আসতেছে 14 তারিখ, ফুলের দাম বেড়ে যাবে। যশোরের গদখালি থেকে, চিটাগাংয়ের বিভিন্ন জায়গা থেকে এই ফুলগুলো চলে আসবে, গোলাপ ফুল। এই ফুলগুলো ঢাকার শাহবাগে জমা হবে, মোড়ে মোড়ে জমা হবে। সেই ফুলগুলো, একটা গোলাপ ফুলের দাম 500 টাকা। কি বরকত! হ্যাঁ, কি কবেন? এই গোলাপ ফুলের দাম বেড়ে যাবে। 14ই ফেব্রুয়ারি অনেকে পালন করবে। সেই 14ই ফেব্রুয়ারি এই দিবসটা মুসলমানদের দিবস না অন্য জাতির দিবস? মুসলমানদের না অন্য জাতির? অন্য জাতির মুসলমানদের দিবস এটা হতে পারে না। মুসলমান কোনো একটা দিনের জন্য, ভালোবাসার জন্য একটা দিন বরাদ্দ করে না। মুসলমানের ভালোবাসা হলো 24 ঘন্টার, প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড। ঠিক কিনা? 1 নম্বরে ভালোবাসা কার? আসতে বলবেন না, কার? মোট ভালোবাসা কয় প্রকার? মনে আছে তো? মনে থাকবে তো? একটু শোনেন। ভালোবাসা যেহেতু সামনে আসতেছে, একটু এই পয়েন্টটা ফাইন্ড আউট করা দরকার। যুবকরা, ভালোবাসার সমস্যা নেই, ভালোবাসতেই থাকো। ভালোবাসো, কিন্তু নিজের বউ না পরের বউ? এখন কার বউ? পরকিয়া, মানে পরের কাম করে আসে। নিজের কাম নিজে করো, নিজের স্ত্রীকে চাষাবাদ করো, নিজের সংসার গড়ে তোলো। নিসাউকুম হারসুল লাকুম, কোরআনে কারীমের আয়াত। আমি তো বানায় বানায় কোনো কথা বলছি না। বিয়ে করার উদ্দেশ্য শুধু যৌন চরিতার্থ নয়, বিয়ের উদ্দেশ্য হলো বংশ বিস্তার করা, আল্লাহর গোলাম পয়দা করা। ঠিক কিনা আমার ভাইয়েরা? বিয়ের উদ্দেশ্য হলো মানব সন্তান পৃথিবীতে আসবি, সেই সন্তানগুলো আল্লাহর গোলামির পরিচয় দেবে, আল্লাহর দাসত্বের পরিচয় দেবে। আমার ভাইরা, কিন্তু আজকে সেই ভালোবাসার দারুণ ভাটা পড়েছে। আসল ভালোবাসা চলে গেছে, নকল ভালোবাসা নিয়ে আজকে সমাজ পাগল হয়ে গেছে। ঠিক কিনা? কিন্তু আসল ভালোবাসা হলো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা। আছে না নাই বলেন? স্বামী স্ত্রী যখন বুড়া বুড়ি হয়ে যায়, বুড়ি যদি একদিন না থাকে, বুড়ি চলে গেছে মেয়ের বাড়িতে, মেয়ের বাড়ি মেয়েকে দেখার জন্য, বুড়া বাড়িতে একা, ফোন দিয়ে বলে, বুড়ি তাড়াতাড়ি আয়, ঘুম ধরে না। আছে না নাই? বুড়ারা আছে না? বুড়া নাই? অনেক বুড়াই আছে। আছে না নাই? আচ্ছা, এই যে বুড়া বয়সী বুড়া বুড়িকে বারবার ডেকে ডেকে বলতে চায়, তুই মেয়ের বাড়ি গেছিস, আমি তোরে ছাড়া ঘুমাতে পারছি না। এটা কিন্তু যৌনের টান নয়, এটা হলো মোহাব্বতের টান। জোরে বলি সুবহানাল্লাহ। এই টান কিন্তু যৌন ক্ষুধা নয়। এই টানটা আল্লাহ পাক ন্যাচারাল পয়দা করে দিয়েছেন। বুড়া বুড়িকে ছাড়া চলে না, বুড়ি বুড়া ছাড়া চলে না। মরিচ পাকলে পরে ঝাল কমে না, বাড়ে? বলেন বলেন বলেন। মরিচ পাকলেই তো ঝাল বাড়ে। মানুষের বয়স যত বাড়তে থাকে তত মোহাব্বতটা বাড়ায় দেন কে? বুড়া যখন মরে যায় বুড়ির কান্না থামে না, বুড়ি যখন মারা যায় বুড়ার কান্না থামে না। আমার দাদার কথা মনে আছে। আমার দাদা যখন মারা গেলেন, দাদি আমাকে ধরে বলে, দাদারে তোর তো দাদা চলে গেল, আমার কাছে যেন মনে হচ্ছে আমার অর্ধেক হায়াত চলে গেল। তাকায় দেখি আমার দাদির চোখে পানি, সন্তানগুলোর দিকে তাকায়, স্বামীর কথা মনে করে। এই যে একটা টান, এই যে একটা হৃদ্যিক ভাব,
এই ভাবটা হলো পবিত্র সম্পর্কের কারণে। অপবিত্র সম্পর্ক কখনো আসল ভালোবাসায় রূপ দিতে পারে না, ঠিক কিনা? 14ই ফেব্রুয়ারি পবিত্র না অপবিত্র? পাক না নাপাক? কত যুবতীর যৌবন চলে যাবে সেদিন, সতীত্ব নষ্ট হবে সেদিন, ঠিক কিনা? আমরা এগুলো বললে দোষ হয় না, মানে ওয়াকাম কোকাম করার জন্য আমরা জায়েজ করব। আমার ভাইয়েরা, এই নোংরামিগুলো আজকে সমাজে এসে গেছে। কলেজের ক্যাম্পাসগুলো ছেলে মেয়ে দিয়ে ভর্তি। ছেলে মেয়ে হোক সমস্যা নেই, কিন্তু পর্দার দরকার আছে না নাই? কিন্তু জোড়ায় জোড়ায় যে বসে থাকে, কি জিকির করে? কিসের জিকির? গাছের গোড়ায় গোড়ায় জোড়ায় জোড়ায় ওই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুটকুট করে বাদাম খায়, আর কোনো কথা বন্ধ হয় না। কি যে নেশা! সারাদিন ধরে সময়গুলো পার করতেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় কাটে না, পার করতেছে টাইমগুলো। শিক্ষক সামনে দিয়ে যায় আর বলে ভালো কইরা করো, আমরাও করে আসছি। এরকম শিক্ষক লম্পট মার্কা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোরআন থাকলে কি এগুলো হতো নাকি? আসতে বলবেন না, হতো নাকি? একটা ছেলে মাদ্রাসায় পড়ে, বাবা এসে বলতেছে হুজুর ছেলে কি মাদ্রাসায় দিলাম শখ করে, পিটায়া লুঙ্গি খুলে ফেলছে। বললাম জুব্বা ছিল নাকি? হ্যাঁ, তাহলে জায়েজ আছে। কি কথা বলছেন? সন্তান যদি নামাজ না পড়ে, রাসূল বলেছেন বিলাসা, একটু লাঠির ভয় দেখাও, তাকে নামাজের জন্য তাকিদ দাও। শাসনের দরকার আছে না নাই? যুবক যুবতীগুলো ওই যে নোংরামিগুলো করবে, গাছের গোড়ায় গোড়ায় বসবে, আল্লাহ পাক সেই সময় বলছেন মিয়াতা জালদা। কি করো? মিয়াতা জালদা। যদি জেনার কাজে লিপ্ত হয়ে যায় 100 দৌড়া মার, পিটায়া সোজা করে ফেল। একটা জেনাকারের শাস্তি যদি সমাজে চালু করা হয়, 100 দৌড়া যদি সবার সামনে মারা হয়, কোন যুবক কোন যুবতীর দিকে তাকানোর সাহস পাবে না, ঠিক কিনা? কিন্তু আপনার সামনে ঝুলাইয়া রাখবেন, অর্ধলগ্ন করে একটা মেয়েকে রাখবেন। এই জায়গায় অবশ্যই ফিতনার আশঙ্কা আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ মুহাম্মদ শফির তেঁতুল দিয়ে উদাহরণটা কি, কত কি করা হলো, তাকে তেঁতুল হুজুর বানায় দিল, ঠিক কিনা বলেন? কিন্তু কথা কিন্তু আসলেই ঠিক, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? যখন কোনো মহিলা হেঁটে যায়, অর্ধলগ্ন হয়ে যায়, যুবকরা ছায়া থাকে না? ছায়া থাকে না? আওয়াজ খুব কম হচ্ছে, মনে হয় যে ছায়াই থাকে না। ছায়া থাকে না? দেখার ইচ্ছা হয় না? হ্যাঁ, এখন আবার আওয়াজ স্লো হয়েছে। দেখার ইচ্ছা তো হবেই, কিন্তু দেখা যাবে না। দেখার ইচ্ছা হয় না? হয়। হয় কেন? আল্লাহ পাক আকর্ষণ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? আকর্ষণ। দেখার তো ইচ্ছা হবেই, দেখার ইচ্ছা হয় না? কিন্তু দেখার ইচ্ছা হতে হবে নিজের বউ, অন্যের বউ দেখার ইচ্ছা হওয়া যাবে না। নিজের বউয়ের দিকে আমি যদি তাকাই, আল্লাহ আমার আমল নামায় সওয়াব দিয়ে দিবেন। আপনার বউয়ের দিকে আপনি তাকান, আমার বউয়ের দিকে আমি তাকাই, সওয়াব না গুনাহ? আসতে সওয়াব না গুনাহ? আবার কিছু কিছু স্বামী আছে বউকে অর্ধলগ্ন করে হুন্ডার পিছনে তুলে গোটা শহর ঘুরে বেড়ায়। বন্ধু বান্ধবদেরকে দেখলে বলে, বন্ধু দেখো তো বউটা তোমার ভাবিটা কেমন হয়েছে? খুব কেমন? বলে খুব সুন্দর, ফাইন, নাইস। আছে না নাই? বউকে নিজস্ব না জাতীয়? বলেন, বউ কি জাতীয় না নিজস্ব? নিজস্ব সম্পদ না জাতীয় সম্পদ? আর হুন্ডার পিছনে যারা ঘোরায় তারা কি মনে করে নিজস্ব না জাতীয়? আমিও দেখি, তোরা ভাগ করে দেখ, ভাগাভাগি কর। লম্পট এগুলো চরিত্রহীন। নিজের বউ নিজে দেখ, তুই দেখাবি কেন? ঠিক কিনা? আবার কিছু বেয়াদব বাপ আছে, অসভ্য, কুমারী মেয়েকে মঞ্চে উঠায়া দিয়ে বলে, মা তুমি নাচো। মেয়ে নাচে আর বাপ তালি মারে। তোদের কাছে কোরআন ভালো লাগবে না, ঝাঁটা পেটা করা দরকার এদেরকে।
রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। সবাই হাত নামান। আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও। জোরে বলি আমিন। নিজের মেয়েকে পর্দায় উঠাবো, রাজি আছেন? নিজের স্ত্রীকে পর্দায় রাখবো, রাজি আছেন? নিজের মেয়েকে পর্দায় রাখবো, রাজি আছেন? নিজের পরিবারকে আমরা ঠিক রাখার চেষ্টা করি। আমরা যে সময় অতিক্রম করছি সময়টা ভালো না। এই সময়ে ঈমান টিকে রাখা সহজ না কঠিন? সহজ না কঠিন? এর মাঝেই টিকে রাখতে হবে, ঠিক কি না? টিকে রাখতে হবে। আদর্শের দিকে ফিরে যেতে হবে। একজন মানুষের আদর্শ, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভালোবাসা কয় প্রকার? আসতে বলবেন না, কয় প্রকার? এক নাম্বার কার জন্য? সবচেয়ে বেশি ভালোবাসবো আমরা কাকে? তিনি কি আমাকে কম বাসেন? কম ভালোবাসেন? যে আকাম কুকামগুলো আমরা করি, আল্লাহ যদি আমাদের মতো রাগ রাখতেন, সব তো ছাই, সব শেষ, ঠিক কি না? আল্লাহর মারতে কি সময় লাগবে? 5 মিনিট অক্সিজেন নাই, থাক। আচ্ছা, কেউ থাকবে? কেউ বাঁচবে? বাঁচবে না। আল্লাহ অক্সিজেন দিয়ে দিয়েছেন। একটা সেকেন্ডের জন্য অক্সিজেন আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ রাখেন না। সবার নাকি খাবার চলে আসে। ভাত আগে না অক্সিজেন আগে? কোনটা আগে বলেন? ভাত 3 দিন নাই বাঁচবো, কিন্তু অক্সিজেন 3 মিনিট নাই, বাঁচবো? কোনটা আগে দরকার? অক্সিজেন আগে দরকার। অক্সিজেন নাই, আমার শ্বাস প্রশ্বাস চলবে না, বন্ধ হয়ে যাবে। আল্লাহ যে রাজ্জাক, আল্লাহ যে খাওয়ান, তার বড় প্রমাণের চাইতে আর কি আছে? সৌদির একজন নাগরিক হঠাৎ করে বয়স 80 বয়স, হঠাৎ করে সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেছে। হসপিটালে ভর্তি করে দিয়েছে। ভর্তি করে দেওয়ার পর 2 দিন পর উনি সুস্থ হয়েছেন। রিলিজ নিয়ে তিনি আসবেন। হসপিটাল কর্তৃপক্ষ তার হাতের ভিতরে চিরকুট ঢুকিয়ে দিয়েছে। হসপিটালের বিল কত হয়েছে সেই বিল পেমেন্ট তার হাতে দিয়েছে। সেই বিল পেপারটা দিয়েছে, কাগজটা হাতের মধ্যে নিয়ে দেখে 24 ঘন্টার জন্য অক্সিজেন বিল হয়েছে 28,000 টাকা। এই বিলটা দেখে বুড়া লোকটার চোখে পানি টলমলো করছে, চোখের পানি বের হচ্ছে বারবার, দাড়িগুলো ভিজে যাচ্ছে। ডাক্তার বলতেছে, ও চাচা, মনে হয় আপনার সমস্যা টাকার, মনে হয় সমস্যা হতে পারে, আর্থিক ক্রাইসিস হলে আপনি কোনো টেনশন করবেন না, আপনাকে বিলটা দিতে হবে না, আমি আপনাকে মুক্ত করে দিলাম। বুড়া লোকটা বলতেছে, ও ডাক্তার মশাই, আল্লাহর কসম করে বলি, টাকার জন্য আমি কাঁদতেছি না, আমি কাঁদতেছি তোমরা আমাকে 24 ঘন্টা কৃত্রিম অক্সিজেন দিয়েছ, তার বিলটা যদি 24 ঘন্টা 28,000 টাকা হয়, আমার আল্লাহ যে 80 বছর ধরে 24 ঘন্টাই করে আমাকে অক্সিজেন দিলেন, একটা টাকাও তো আমার আল্লাহ কোনোদিন চাইল না। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে ভোলেন না, কিন্তু আমি আল্লাহকে ভুলে যাই। আল্লাহকে আমার মনে থাকে না, কারণ মনে থাকলে পরে বান্দা গুনাহ করবে নাকি? আল্লাহকে মনে রাখলে পরে বান্দা গুনাহ করার কোনো ক্ষমতা আছে নাকি? বান্দা গুনাহ করা মানে সে আল্লাহকে ভুলে যায়। গুনাহ করা মানে আল্লাহকে সে ভুলে যায়। গুনাহ করা মানে সে আল্লাহর আইন সম্পর্কে অবহেলা প্রদর্শন করে। আমার বন্ধুগণ, গুনার দিকে যাওয়া যাবে না। আল্লাহ সব গুনাহ মাফ করবেন, কিন্তু বড় বড় গুনাহগুলো মাফ করবেন না। বড় বড় গুনাহগুলো কি শুনবেন? সবাই শুনবেন। ওইদিকে ভালোবাসা কয় প্রকার, এইদিকে বড় বড় গুনাহগুলো শুনবেন। আজকে শুনবেন নাকি? সব আজকে খুব সুন্দর বলি আলহামদুলিল্লাহ। বড় বড় গুনাহ
কি বড় বড় গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এক জায়গায় বলছেন সূরা নিসার ভিতরে, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। জোরে বলি আল্লাহু আকবার। ও ঈমানদারেরা, তোমরা যদি বড় বড় গুনাহ থেকে নিজেকে গুটিয়ে রাখতে পারো, নিজেকে পরহেজ রাখতে পারো, ছোট ছোট গুনার দিকে আমি তাকাবই না, সব মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমার প্রতি রহম কম করবেন না বেশি করবেন? বেশি করবেন, কিন্তু বড় বড় গুনাহ বেশি করা যাবে না, বড় বড় গুনার কাছেও যাওয়া যাবে না। বড় গুনাহগুলো কি? বড় গুনার যদি একটা লম্বা ব্যাখ্যা দিতে যাই 3 রাত 4 রাতেও শেষ হবে না। তবে যত বড় গুনাহগুলো আছে সব 3টা শ্রেণীতে বিভক্ত। 1 নম্বর হলো জুলুম, নম্বর 2 হলো ফুসুক, নম্বর 3 হলো ফুজুর। জুলুম কাকে বলে? জুলুম হলো হককে নষ্ট করে দেওয়া, হককে ভেঙ্গে চুরমার করে দেওয়া। আল্লাহর হক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? পিতামাতার হক আছে না নাই? বান্দার হক আছে না নাই? এই হকগুলোকে নষ্ট করে দেবে যারা, আল্লাহ তাদেরকে কখনো মাফ করবেন? মাফ করবেন? মাফ করবেন না। জুলুম কাকে বলে? জুলুমের রূপক যদি একটা ব্যাখ্যা দিতে যাই সহজেই বুঝবেন আপনারা। আমার মাথায় টুপি আছে, আমার নুরি সাহেবের মাথায় টুপি আছে, এই টুপিটার মাথায় থাকবে। টুপিটা মাথায় না দিয়ে যদি হাঁটুতে দেন তাহলে টুপির প্রতি কি হবে? জুলুম হবে। ঘড়িটা হাতে না দিয়ে যদি পায়ে দেন জুলুম হয়ে যাবে। জুতা পায়ে থাকে, জুতাটা পায়ে না দিয়ে যদি গলায় ঝুলান তাহলে কি হবে? জুলুম হয়ে যাবে। যেই কাজ যে জিনিস যে জায়গায় রাখা দরকার সেই জায়গায় না রেখে অন্য কোনো কোথাও রাখা মানে তার প্রতি জুলুম করা। আল্লাহর হককে নষ্ট করা মানে জুলুম করা, বান্দার হককে নষ্ট করা মানে জুলুম করা, পিতামাতার হক নষ্ট করা মানে পিতামাতার সঙ্গে জুলুম করা। পিতামাতার হক নষ্ট করার সন্তান বাংলার জমিনে একটাও নাই। আসতে বলবেন না, আছে না নাই? আছে, আছে। সুবর্ণচরে এখানেও আছে। পিতামাতার হক নষ্ট করে কেন? পিতামাতা কি সেই জাতীয় জ্ঞান হয়তো বা তাকে জানানোই হয় নাই, সে বোঝে নাই, জানেই নাই। পিতামাতা এমন একটা পদের নাম, এই পৃথিবীতে সবচাইতে সম্মানজনক আসন হলো মাতা আর পিতা। জোরে বলি সুবহানাল্লাহ। শিক্ষক বড় না মা বড়? আসতে বলেন কেন? শিক্ষক বড় না মা বড়? শিক্ষক বড় না বাবা বড়? নেতা বড় না মা বড়? নেতা বড় না বাবা বড়? বলেন 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 বলেন। তবে হ্যাঁ, আমি কিন্তু ট্র্যাডিশনালি নেতার কথা বলছিলাম, কিন্তু আসল নেতা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নেতা বড় না মা বড়? বলেন বলেন। 1 নম্বর ভালোবাসবো আমরা কাকে? নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ের একটু কান লাগান। 1 রাত পেয়েছি, একটু একটু করে বলে আমি শেষ করার চেষ্টা করছি। কেউ উঠবেন না, ধৈর্যের পরিচয় দিয়ে শুনুন। আমার এই বসা আজকে জীবনের শেষ বসাও হতে পারে, আপনার শোনা আজকে জীবনের শেষ শোনাও হতে পারে, ঠিক কিনা? গত বছর এসেছিলাম, এই বছর এসেছি, মাঝখানে অনেক মানুষকে আমরা হারিয়ে ফেলেছি। কারো বাপ চলে গেছে, কারো মা চলে গেছে, কারো ভাই চলে গেছে। হয়তো গত বছর এই মাহফিলে অনেক শ্রোতা এসেছেন, আজকে তারা কবরের বাসিন্দা হয়েছে। একদিন আমিও চলে যাব রে ভাই, কিন্তু বড় বড় গুনাহগুলো করে যাওয়া যাবে না। পিতামাতার সঙ্গে নাফরমানি করা যাবে না, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে। পিতামাতা যদি মুশরিক হয়, পিতামাতা যদি কাফের হয়, পিতামাতা যদি চরিত্রহীন হয়, ইন্টারফেয়ার কোনো সন্তান করতে পারবে না। তোমার পিতামাতা যদি তোমাকে শিরকের দিকে যদি নিয়ে যেতে চায়, সেই সময় তুমি তার আনুগত্য করবে না। তবে অসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তার সঙ্গে তুমি সুন্দর আচরণ করে কথা বলবে। ঝাঁকায় ঝাঁকায় কোনো কথা তুমি বলতে পারবা? বলতে পারবা না। মা বড় না আব্বা বড়? হ্যাঁ, দুইজনই বড়, কখনো ছোটখাটো বলবেন না। মা বড় না আব্বা বড়? বলেন বলেন। দুইজনই বড়। বলেন 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 বলেন। কয়জনই বড়? মা বড় না আব্বা বড়? দুইজনই বড়, দুই চোখের মনির মতো। দেখবেন অনেক ফ্যামিলিতে এই ক্রাইসিসটাও আছে।
সন্তানগুলো মার পক্ষ নিয়ে বাপকে এক ঘরে করে রাখে, আছে না নাই? বাপ মুসিবতে পড়ে যায়, মূর্খতার কারণে এই সমস্ত কাজগুলো হয়ে যায়। আবার কিছু কিছু মহিলা আছে, মেয়েদের মধ্যে কিছু অবাধ্যতা আছে না নাই বলেন? আছে। দেখা যায় ছেলেদেরকে ডাক দিয়ে বলে, তোর বাপ আমার সঙ্গে এটা করতেছে, তোর আব্বারে সাইজ কর। এরকম আছে না নাই? এইরকম জাতীয় জাহালাত অর্ডার যদি কোনো মা তার সন্তানকে দিয়ে দেয়, সন্তান কখনো এই অর্ডার মানবে না, কারণ বাপও বড় মাও বড়। ধমক দেওয়া যাবে না, চোখ রাঙ্গিয়ে কোনো কথা বলা যাবে না। আমার বন্ধুগণ, আমার নবীজি বসে আছেন মসজিদ নববীতে, একজন সাহাবী মুমূর্ষু অবস্থা দুনিয়া থেকে বিদায় নেবেন, তার মুখ থেকে কালিমার আওয়াজ বের হচ্ছে না। রাসূল মনে মনে চিন্তা করলেন, আমার অনুগত সাহাবীর এমন অবস্থা হলো কেন? দেখো তো তার মা বেঁচে আছে নাকি। মাকে ডেকে আনা হলো, মাকে বলা হলো, আম্মা জান, ওয়াল কামার মা, আপনার সন্তান তো মারা যাচ্ছে, আপনি তার প্রতি রাগ করেছেন নাকি? হ্যাঁ রাগ করেছি। কেন? সে আমার কথা শোনে না, সে বেয়াদবি করেছে। রাসূল বললেন, আলকামার মা, দয়া করে আমি তার পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি তাকে ক্ষমা করে দেন। কেন আমি তাকে ক্ষমা করব না? রাসূল বারবার তাকে আর জিজ্ঞাসা করলেন না, কারণ রাগ করে একটা কথা বললেই সেটা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। কারণ মা তো এমন একটা মুখের নাম, বাবার মুখটা এমন একটা মুখের নাম, বাবার মুখ থেকে মার মুখ থেকে রাগ করে হোক খুশি হয়ে হোক যে কথা বের হয়, সেটা আদালতের বিচারকের মতো, সেটা রায়ের মতো হয়ে যায়। কথা কি বোঝা যায়? বাপ মার মুখ থেকে কখনো বদদোয়া নেওয়া যাবে না। আদালতের বিচারপতি যেমন মুখ দিয়ে একটা বের করলে সেটা আইন হয়ে যায়, এরা কার্যকর হয়ে যায়, ঠিক তেমনই কার্যকর আল্লাহ পাক করে দেন, সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে যায়। আব্দুর রহমান সুদাইসি কাবা শরীফের ইমাম, ছোট্টবেলায় উনি একটু ডান পিঠে ছিলেন। একদিন রাগ করে সুদাইসির আম্মা ছেলেটার প্রতি রাগ করে বলছে, তুই বড় হলে আর কি হবি? তুই যত বড় ডান পিঠে, যত বড় দুষ্ট, তুই বড় হলে আর কি হবি? কাবা শরীফের ইমাম হবে। এই তো কাবা শরীফের মানে এই কথাটা বলেছেন তিনি, হালকা করে বলে ফেলেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হালকা কথাটাই ভারী বানাইয়া কবুল করে নিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আলকামার মা চুপ মেরে আছেন। রাসূল বলেন, সাহাবীরা তোমরা আগুন সংগ্রহ করো, জ্বালানি সংগ্রহ করো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আলকামার মার বুকে টান লেগে গেছে, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগুন দিয়ে কি করবেন? রাসূল বলেন, অবাধ্য সন্তানকে আগুনে জ্বালায় শেষ করে দেব। সঙ্গে সঙ্গে মার চোখে পানি। মা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার রাগ ছিল, কিন্তু এখন আর রাগ নাই, কেমন করে সহ্য করবো? এই আগুনের ভিতরে আমার ছেলেকে মারবে, আমার সন্তানকে আমি ডেলিভারির যন্ত্রণা সহ্য করেছি, 9 মাস পেটে ধারণ করেছি, দুগ্ধ পান করেছি, এত কষ্ট আমি আমার সন্তানের জন্য করলাম। আমার সন্তান যত বড় বেয়াদবি করেছে, সব বেয়াদবি আমি মন থেকে ধুয়ে মুছে সাফ করে আমি তাকে মাফ করে দিলাম। আমার নবীজি সঙ্গে সঙ্গে সংবাদ শুনলেন, দেখো তো আলকামার কি অবস্থা। আলকামা দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্বেই তার মুখ থেকে বের হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবীজি এরকম করে একদিন ওয়াজ করতেছিলেন, অনেক সাহাবী সামনে বসা। আমার নবীজি এক সাহাবী কিরামকে লক্ষ্য করে ওয়াজ শুরু করবেন, এমন সময় এক সাহাবী সামনে দাঁড়ায় থেকে বলে, হুজুর আমি একটু কথা বলবো আপনাকে, আমার ওয়াজকে আপনি শুনবেন নাকি? রাসূল বলেন, সাহাবী তুমি কি বলবে বলো। রাসূল কাউকে কখনো মানা করতেন না, যখন কেউ কথা শুরু করতো মাঝপথে থামায় দিতেন না, তিনি শেষ পর্যন্ত শুনতেন, গুরুত্ব দিয়ে শুনতেন। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে ওয়াজ করার তো কোনো হিম্মত আমার নাই, তবে একটা ঘটনা বলবো। হুজুর কি? জাহিলি যুগে আমি যখন ঈমান আনি নাই, আমি একটা মূর্তিকে দারুণ সম্মান করতাম, সেই মূর্তিকে আমার বুকে রাখতাম, মাথায় রাখতাম, সৌভাগ্যের প্রতীক মনে করি। এদিক সেদিক যাওয়ার পথে আমি তাকে সঙ্গে করে নিয়ে চলে যেতাম। আমি একদিন কোথাও যাচ্ছিলাম, কাছে ছিল মূর্তিটা, আমার পেশাবের চাপ আসলো, প্রকৃতির চাপ আসলো, সঙ্গে সঙ্গে করলাম কি, আমি ওটাকে সঙ্গে করে নিয়ে যাব, এটা বেয়াদবি হবে মনে করে উঁচু জায়গায় রেখে আমি শৌচ কার্য কমপ্লিট করে আসলাম। এসে ফিরে দেখি আমার সেই মূর্তিটার আপাদ মস্তক মাথা থেকে পা পর্যন্ত
পানি দিয়ে ভেজা। আমি মনে মনে ভাবলাম হুজুর এটা বুঝি রহমতের পানি। রাসূল মুস্কি মুস্কি হাসে। রাসূল বলতেছে ও সাহাবী খুব মজার কথা বলতেছে, আবার বলো তো দেখি। এবার বলতেছে হুজুর আমি বরকতের পানি মনে করে আমার জিব্বা লাগাই দিলাম মূর্তির গায়ে। মূর্তির গায়ে জিব্বা লাগানো মাত্র দেখি আমতা আমতা টক টক গন্ধ। নবীজি মুস্কি মুস্কি হাসি মারেন, সাহাবায়ে কেরাম দেহে হাসেন। আমার নবীজি হাসতেছেন। এমন সময় ওই সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি ভাবলাম ই আবার কিসের রহমতের পানির সামনের দিকে তাকায় দেখি মিস্টার কুত্তার সামনের দিকে লেজটা ঝেড়ে ঝেড়ে যায়। নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন, সাহাবায়ে কেরাম একটু আওয়াজ দিয়ে হাসলেন। আমার রাসূল বলেন এরপরে তুমি কি করলে হুজুর? এমন রাগ উঠলো ওই মূর্তিটার হাত পা ধরে চোখ বন্ধ করে এমন একটা আছাড় মারলাম, টুকরো টুকরো করে ফেলে আমি আমার আল্লাহকে চিনতে পেরেছি আপনার মাধ্যমে। আকাশের মালিক আল্লাহ তাআলাকে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ওয়াজ করতেন, ওয়াজ শুনতেন, সবার কথাগুলো ফ্রি হয়ে শুনতেন, কাউকে হেও করতেন না। উঁচু ছোট বড় সবার সঙ্গে তিনি মিশে যেতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে ছোট্ট বাচ্চারা মাহফিল আসছে, আমার নবীর মাহফিলের সামনে সামনে বাচ্চারা থাকতো, জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদগুলো বাচ্চাদের ভরেছে, সাহাবীরা আসতেন তাদের বাচ্চাগুলোকে নিয়ে আসতেন। কিন্তু এখন বাচ্চাকে নিয়ে আসবে কখন? বাচ্চার বাপই তো নামাজ পড়ে না, ঠিক কিনা? মসজিদ ভরে গেছে বুড়া দিয়া। কি দিয়া? মসজিদ ভরে গেছে কি দিয়ে? মসজিদে বুড়া মানুষ ফজর নামাজ, ম্যাক্সিমাম মসজিদ আপনি জরিপ করে দেখবেন বুড়া মানুষগুলো ফজরের নামাজে যায়, ইয়াং ছেলে পেলে খুঁজে পাওয়া কম যায়, ঠিক কিনা বলেন? আমি কি ভুল বলতেছি? কিন্তু মসজিদে বাচ্চারা যাবে কম না বেশি বলেন? কিন্তু বাচ্চা যাবে কেমনে? কিছু বুড়া চাচা আছে হাতে লাঠি নিয়ে বসে থেকে বারান্দায়, আছে না? আছে না? আছে না? নয়। বাচ্চারা মসজিদে আসবি, লাঠি দেখায় বলে মসজিদে ঢুকো না, তোমরা বেয়াদবি করবা, হাসবা, খেলবা, মসজিদে ঢুকতে দেয় না। কিন্তু এটা কখনো উচিত না। ছোট্ট ছোট্ট বাচ্চারা মসজিদে আসবে, তারা খেলবে, হাসবে, কাঁদবে, তারা যা কিছু করে করুক, মসজিদের নামাজের সামনে দিয়ে ওঠা বসা করুক, যা করে করুক, আল্লাহ তাদের এই ভুলগুলো নামাজ বলে কবুল করে নিবেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবীজি হুসাইনকে কোলের মধ্যে নিয়ে মসজিদে প্রায় বসে থাকতেন। প্রথম কাতারে বসায় বসা তিনি তাকে নিয়ে গল্প করতেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা মসজিদে আসবে, এতে কোনো আপত্তি? এতে কোনো সমস্যা? ছেলে হোক মেয়ে হোক, যদি নাবালক নাবালিকা হয়, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা বাবার সঙ্গে মসজিদে আসবে, সংস্কৃতি দেখবে, নামাজ কেমনটা লাইন হয়ে পড়তেছে, সময়টা শিখবে, টাইম সম্পর্কে জ্ঞান হবে, শৃঙ্খলা শিখবে, ভদ্রতা শিখবে, সিস্টেম বুঝবে, পদ্ধতি বুঝবে। ওই সন্তানের স্মৃতিপটে নামাজের এই দৃশ্যগুলো যখন সে বড় হয়ে যাবে, সে আপনা আপনি নামাজটা ধরে ফেলে দেবে, ঠিক কিনা? এখন বাচ্চাগুলো মসজিদে না এসে করে কি? ওই কার্টুনের সামনে বসে থেকে দেখে মোটু পাটলু নাট বল্টু, আছে না? নাই? আমি কি ভুল বলতেছি? হ্যাঁ, ঠিক আছে না? বাচ্চারা টেলিভিশনের সামনে সব সময় নাট বল্টু দেখে। মোটু পাটলু আছে না? মোটু পাটলু, মোটু পাটলু শিখতো না, দেখতো না। যদি সন্তানকে মসজিদে নিয়ে যেতেন, আমার নবীজি জুমার খুতবা একদিন দিচ্ছিলেন। কিসের খুতবা? জুমার খুতবা দিচ্ছেন। হোসেন রাদিয়াল্লাহু আনহু সাড়ে তিন ফিট মানুষ, 3.5 ফিট মানুষ, জুব্বা পরেছেন 6 ফিট। জুব্বা কয় ফিট? 6 ফিট। হাঁটতে পারবে না, পড়ে যাবে, পড়ে যাচ্ছে, বারবার উঠতেছে, একবার পড়ে যাচ্ছে, একবার। আমার নবীজি লক্ষ্য করলেন আমার নাতি হুসাইন বারবার পড়ে যাচ্ছে, ওয়াজিব খুতবা ছেড়ে দিলেন, দৌড় মারলেন। দৌড় মেরে হুসাইনকে কোলের মধ্যে করে নিয়ে প্রথম কাতারে বসায় দিয়ে আবার পুনরায় খুতবা শুরু করে দিলেন। আমার নবীজি প্রত্যেকটা বাচ্চার সঙ্গে মিশে যেতেন, প্রত্যেকটা বাচ্চার সঙ্গে ফ্রি হয়ে কথা বলতেন। আমার নবীজি একদিন হুসাইনকে কোলের মধ্যে নিয়ে গল্প করছেন, নানা কি খেয়েছো তুমি? কখন তুমি ঘুম থেকে উঠেছ? গল্প গুজব করছিলেন। বাবে জিবরিল দিয়ে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে দেখা করার জন্য আসতেছেন, ওহী নিয়ে আসতেছেন। আমার নবীর সামনে আস্তে করে বসে গেলেন। বসে গিয়ে ওহীর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আমার নবীজি
ওহির প্রক্রিয়ার দিকে না গিয়ে আমার নবীজির কোলে বসা হোসাইনকে নিয়ে তিনি পেরেশান হচ্ছেন। হোসেনকে বলছেন, না না, আমার সামনে কে এসে বসলো, তুমি তাকে চেনো নাকি? এবার হোসেন বলছে, না না, এই লোকটা আপনার কাছে মাঝে মাঝে আসে, কিন্তু কেমন যেন মনে হচ্ছে, কেন খুব দ্রুত আসে, খুব দ্রুত চলে যায়, চুলগুলো খুব কালো কুচকুচে, পোশাকগুলো খুব সুন্দর, সুশ্রী মানুষ, কিন্তু আমার কাছে কেমন যেন মনে হয় সে খুব অল্প সময় নিয়ে আসে, অল্প সময় নিয়ে যায়। কোনো সাহাবী এমনটা করে না। এই লোকটার মতলব ভালো না। কি ভালো না? মতলব ভালো না। তাহলে টার্গেট ঠিক আছে কিনা বলেন? হোসাইন ধরে ফেলেছেন। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারেন। এবার বলছেন, না না, তবে তোমার কাছে কি মনে হয় বলো? কেন না, আরেকটা বিষয় মনে হয় কি, কোনো সাহাবী আপনার সঙ্গে দেখা করার জন্য যখন আসে, কেউ খালি হাতে আসে না। কারণ আপনার সঙ্গে দেখা করতে আসতে নিলে কেউ না কেউ কিছু না কিছু হাতের মধ্যে নিয়ে আসে। কেউ খেজুর নিয়ে আসে, উটের দুধ নিয়ে আসে, উটের গোশত নিয়ে আসে, কাপড় চোপড় নিয়ে আসে। আপনারা হালে সোফার সদস্যরা না খেয়ে থাকে, তাদের কিছু উপকার হয়, কল্যাণ হয়। আর এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে, কোনোদিন দেখলাম না হাতের মধ্যে কিছু নিয়ে আসলো, কিপটা মার্কা, কৃপণ মার্কা লোক। আমার রাসূল মুস্কি মুস্কি হাসি দিয়ে জিব্রাইলের চেহারার দিকে তাকায়া চোখের ভাষায় বোঝাচ্ছেন, জিব্রাইল নাতির কবলে পড়ছে, আমার নাতি আমারও ছাড়ে না। জোরে বলে সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারছেন, জিব্রাইল চুপ মেরে বসে আছেন। যদি বর্ণনা একটু দুর্বল, এই পর্যায়ে আল্লাহ বলছেন, ওরে জিব্রাইল, প্রিয় দোস্তের প্রিয় নাতি হোসাইন যখন শখ করেই ফেলেছে, তোমার পকেট থেকে কিছু খসায়া ছাড়বে, তোমার পকেটে হাত দিয়ে দেখো, জান্নাতের আঙ্গুরের ছড়া আমি তোমার পকেটে ঢুকায়া দিলাম। আঙ্গুরের ছড়া জিব্রাইল পকেট থেকে বের করে নবীর সামনে ঝুলায়া রাখলেন। ঝুলন্ত আঙ্গুর দেখে রাসূল বলছেন, না না, কে বলেছে তোমার কৃপণ সাহাবী, দেখো কি সুন্দর টসটস আঙ্গুর এনেছে, তুমি এখন খাও। হোসেন বলে, না না, এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন দেখি মারাত্মক কৃপণ। কেন? পকেট আঙ্গুর থুই আঙ্গুর বের করে না। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীজি এবার বলছেন, না না, মেহমান কেমন করে জব্দ কেন করছো? না না, জব্দ করতে নেই, মেহমানকে সম্মান করা ওয়াজিব। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম দাইফা। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস আনবে, পরকালকে বিশ্বাস করবে, সে যেন মেহমানকে সম্মান করে। আমার নানা আর বলো না, খুব তুমি কষ্ট দিচ্ছ মেহমানকে, তুমি এখন খাও। তিনি বলছেন, না না, মেহমানকে আর কষ্ট দেব না, তবে মেহমান আগে খায় না, বাড়িওয়ালা আগে খায়। কে মেহমান আগে খায়? আমি হলাম বাড়ির মানুষ, মেহমান কাকে খাওয়ান? জিব্রাইল কয়, আল্লাহ কোন মুসিবতে বললাম খাওয়া তো বুঝি না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি প্রতিটি শিশুর আদর্শ, যুবকের আদর্শ, আবার স্ত্রীর সামনে গেলে স্বামীর আদর্শ, নাতির সামনে গেলে নানার আদর্শ। আমার নবীজি একদিন হোসাইনকে কোলের মধ্যে নিয়ে বসে আছেন। আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে বসে আছেন। একদিন আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে গল্প করছিলেন, কথাবার্তা বলছিলেন, গুরুত্বপূর্ণ বয়ান করছিলেন। হোসেন রাদিয়াল্লাহু আনহু নবীর সঙ্গে দেখা করার জন্য দরজায় গেলেন, মসজিদের দরজায় গেলেন। এক সাহাবী দাঁড়ানো, রাসূলের সেই নাতি হোসেন বলছে, ও চাচা, দরজা খোলো। কেন? নানার সঙ্গে দেখা করবো। না যাওয়া যাবে না। কেন? কেন যাব না আমি? আমাদের রাসূল এখন প্রয়োজনীয় আলাপ করছেন, প্রয়োজনীয় কথা বলছেন, তুমি গেলে সব কিছু বন্ধ হয়ে যাবে। কেন? আমি যাবই কিনা, তোমাকে যেতে দেব না। এবার চোখটা বড় করে হোসেন বলছেন, শোনো চাচারা, তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, সেই নবীর চাইতে আমি হোসেন কিন্তু 1000 গুণে বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা মারাত্মক কথা বলে ফেলেছেন, সাহাবী থরথর করে কাঁপে আর কয়, কি গ্রামার খাটালো বুঝলাম না, বাপ যেমন বেটাও তেমন। জোরে কোন সুবহানাল্লাহ। আলীর ছেলে হোসাইন কি যেন বলে ফেললো, আর না বলি আর আটকায় না রাখি। দরজা খুলে দিয়েছে, ভিতরে ঢুকে নবীর সামনে দাঁড়ায় আছেন। আমার নবীজি তাকে দেখে বলছেন, না না, তুমি আমার সামনে আসছো, কি ব্যাপার, কথা বলো না কেন? হোসেন বলছে, না না, আজকে বেশি কথা বলবো না, মেজাজ ঠিক নাই। মেজাজ কি নাই? কেন ম্যাম? না না, তোমার মেজাজ কেন ঠিক নাই? কি হয়েছে? তোমার সঙ্গে দেখা করতে আসবো,
দরজা আটকা রাখে, আমাকে আসতে দেয় না, আমার কি কোনো দাম নাই নাকি? হ্যাঁ, তোমার অবশ্যই দাম আছে। না, তোমাকে কে মূল্যহীন করে, আমি তাকে বিচার করব। এবারে বলছে না না, তোমার ব্যাপারেও আমার কিছু কথা আছে। কি কথা? আমি তোমার চেয়ে বড়। সুবহানাল্লাহ বলবেন না? আমি তোমার চেয়ে বড়। আমার রাসূল বললেন না না, আমি তোমার ভাষা বুঝতেছি না। না না, তুমি আমার চেয়ে বড় কেমনে? বয়সও ছোট, তুমি নাতি, আমি নানা। তোমার বয়সের দিক থেকে আমি বড়, আমি তোমার নানা, আমি তোমার সেই দিক থেকেও বড়। তুমি আমার চেয়ে কেমনে বড়? এবারে বলছেন না না, আমি তোমাকে 3টা প্রশ্ন করব, তুমি শুধু জবাব দিবা। ঠিক আছে, প্রশ্ন করো। তিনি বলছেন না না, প্রশ্ন তো করব আমি, কিন্তু একা একা আমি তোমার সঙ্গে কথা বলতে চাচ্ছি না, কারণ সব সাহাবীরা আমার সঙ্গে কেমন যেন করে। আমি আপনার সাহাবীদেরকে সামনে আনতে চাই, সবাইকে আপনি সামনে বসায় দেন, আমি আপনাকে সবার সামনে প্রশ্নগুলো করব। সব সাহাবী নবীর সামনে এসে জড়ো হয়ে গেল। এবার বলছে না না, আপনি বলুন তো আমার প্রিয় বসার জায়গা কোনটা? রাসূল এবার মুস্কি হাসি মেরে বলছে না না রে, আমি তোর সঙ্গে তো খেলাধুলা করি, আমার বুকের উপরে তুই বসিস সব সময়ের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি কেবল হোসেন বলছেন না না, তুমি এখন শুয়ে পড়ো, আমি তোমার বুকে বসবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমি তোমার বুকের উপরে বসবো। নবীজির বুকের উপরে বসি, বুক থাপড়ায় থাপড়ায় বলছে না না, তুমি বলো তো দেখি তোমার আব্বার নামটা কি? এবারে তিনি বলছেন আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ, বাড়ি তার কোথায়? মক্কা। কোন বংশ? কুরাইশ বংশ। না না, তুমি কি জানো না না আমার বাবার নামটা কি? আমার বাবা কি? আমার বাবা হচ্ছেন সেই বাবা, যে বাবার বংশ কুরাইশ, যে বাবার জন্ম মক্কা। কিন্তু আমার বাবা আলী হলেও শুধু আলী দিয়ে শেষ নয়, আমার বাবা আলীর পরিচয় হলো আসাদুল্লাহিল গালিব। দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য যাকে আসাদ করে পাঠানো হলো, সেই বাবা আলীর দিকে আপনি তাকান, আপনার বাবার আব্দুল্লাহর দিকে তাকান, আর ওজন দিয়ে মাপ দেন। যদি দুজনকে ওজন দেওয়া হয়, আল্লাহর কসম করে বলি, আব্দুল্লাহর চাইতে আলীর দাম আল্লাহর কাছে বেশি। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারেন, সন্তানটাকে নাতিটাকে কোলের মধ্যে নিয়া গালে চুমা দেন, আর বলেন না না, আর কি প্রশ্ন করবি বল। এবারে বলছেন না না, আপনি বলুন তো আপনার মার নামটা কি? আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন আমিনা, বাড়ি তার কোথায়? মদিনা। আমিনা বাড়ি তার মদিনা, এইটুকুই তার পরিচয় শেষ। কিন্তু না না, আপনি কি জানেন আমার মার পরিচয়টা কি? আমার মা তো সেই মা, যে মা রক্তের মধ্যে আপনার রক্ত লুকানো আছে। আমার মা তো সেই মা, যে মা আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত, জান্নাতের সমস্ত মনিদের সর্দারিনী করেছেন। সেই মা খাতুনে জান্নাত মা ফাতিমা এক পাল্লায় দেন, আপনার মা আমিনা এক পাল্লায় দিয়ে দেন। আল্লাহর কসম করে বলি, আমার মার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি চুপ মেরে গেছেন, চোখে পানি টলমল করছে, রাসূল কাঁদতেছেন। এরপরে বলছেন নানা, আর কি প্রশ্ন করবি রে নানা বল। এবারে বলছে নানা, তুমি বলো তো তোমার নানার নামটা কি? সাহাবায়ে কেরামের ভিতরে কান্নার রোল পড়ে গেছে, নবীজিও কান্দেন, সাহাবীরাও কান্দেন। এবার বলছেন নানা, তুমি বলো তোমার নানার নামটা কি? রাসূল বলছেন আমার নানার নাম হলো হাফসহরি, বাড়ি তার কোথায়? মদিনায়। ও নানা, এখন আপনি বলুন আমার নানার নামটা কি? আমার নানা তো সাধারণ কোনো নানাদের মতো নানা নন। আমার নানার সম্মান হলো আল্লাহর পরে আখিরে জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক পাল্লায় দেন, আপনার নানা আফজরুকে এক পাল্লায় দিয়ে দেন, আমার নানার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি সঙ্গে সঙ্গে হুসাইনকে কোলের মধ্যে তুলে নিয়া চুমতি চুমতা পাত মস্তক ভরে ফেললেন, আর বলছেন নানা রে, আল্লাহর কসম করে বলি নানা, আমি আল্লাহর পয়গম্বর হওয়ার পর আজকে আমি তোর কাছে সত্যি কথার যুক্তিতে হেরে গেলাম। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সেই তো আমার মডেল হবেন, তিনি তো আমার মডেল হবেন, যিনি বাবার আদর্শ, যিনি নানার আদর্শ, যিনি স্বামীর আদর্শ, যিনি যোদ্ধার আদর্শ, যিনি ইমামের আদর্শ, যিনি নামাজের আদর্শ, সমস্ত আদর্শ যার মধ্যে আল্লাহ পাক পুরোপুরি করে দিয়েছেন, তিনি কে? মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই জন্য আমরা সবচেয়ে বেশি ভালোবাসবো এক নাম্বার কাকে?
আসতে বলবেন না কাকে? প্রশংসা করব কার? সকল ক্ষেত্রে প্রশংসা করব কার? নামটা নেব কার? সব সময় যেন সবার আগে কার নাম নেব? সবার আগে কার নাম? সবচেয়ে বড় ভালোবাসা কার? আল্লাহর ভালোবাসা। হাঁচি আসে না? হঠাৎ করে কাজ করতে করতে হাঁচি চলে আসে, হাঁচি উঠলে পরে হাঁচি দেওয়ার মাত্রই কি বলবো আমরা? আরো জোরে, আরো জোরে। যখন কেউ হাঁচির এই প্রশংসা শুনবে আলহামদুলিল্লাহ, পাশের লোক সে কি বলবে? আরো জোরে, ওই ইয়ারহামুকাল্লাহ। যখন ওই বান্দার শুনবে তখন কি বলবে? ইয়াহদিকুমুল্লাহ। কেন, কি জন্য? এই হাদিস কি রিসার্চ করে, ইন্নাল্লাহা ইউহিব্বুল উতাস ওয়া ইয়াকরাহুত তাসাউব। আল্লাহ পাক হাঁচি কি ভালোবাসেন, হাইকে অপছন্দ করেন। হাই তোলে না? এখন কিসের সময় বলেন তো? এখন কি তোলার সময়? ঘুমের সময় তো হাই ওঠে না? ঘুম পেতে চায়। হাইকে আল্লাহ পাক অপছন্দ করেন, হাঁচিকে আল্লাহ পাক পছন্দ করেন। হাঁচি যখন বান্দা দেয়, হাঁচিতে রোগ সৃষ্টি হয় না, রোগ সেরে যায়। বলেন কিসের কি সেরে যায়? রাসূল কত আগে বলে দিলেন, তোমরা আলহামদুলিল্লাহ বলো। এই হাঁচিকে রিসার্চ করা হয়েছে। যখন কোনো মানুষ যখন হাঁচি মারে একবার, ওই হাঁচির যে গতি, হাঁচির গতি হলো প্রতি ঘন্টায় 160 মাইল। গতিটা মনে হয় কম হয়ে গেছে। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। একটু জোরে বলি সুবহানাল্লাহ। হাঁচির গতি কত? 100। এমন গতি কি কোনো রোড আছে আমার দেশে? আছে? এত গতি সম্পন্ন হাঁচি কেন হলো? এর মূল কারণ হলো, বান্দা যখন হাঁচি দেয়, হাঁচি তখনই আসে। আবার কিন্তু কোটা মেরে জোর করেও হাঁচি মারে, ওটা কিন্তু না। কি কথাকে বোঝা গেল? ভিতরে ঢুকায় দিয়ে সেই হাঁচি কিন্তু হাঁচি নয়। ন্যাচারাল যে হাঁচিটা আপনার আসবে, সেই হাঁচি আসার সঙ্গে সঙ্গে মাথার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ আছে, সূক্ষ্ম পয়েন্ট আছে, জয়েন আছে। যখন কোনো বান্দা 160 মাইল বেগে যখন একটা হাঁচি ফেলে, সমস্ত নার্ভগুলো তখন সক্রিয় হয়ে যায়। আর 3 থেকে 4 হাজার জীবাণুর সঙ্গে সঙ্গে তার শরীর থেকে, মাথা থেকে ঝেড়ে বাইরে বের হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য হাঁচি দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। হাই উঠলে কি বলি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে ফেলি। কেন বলি? কারণ হাঁচি যখন দেওয়া হয়, ভিতর থেকে বাইরে বের হয়ে যায়। আর হাই যখন তুলবেন আপনি, তখন বাইরে থেকে ভিতরে ওঠে, জীবাণুগুলো ভিতরের দিকে ঢুকতে থাকে। ওই জীবাণু থেকে বাঁচার জন্য আশ্রয় চাইব আমরা কার কাছে? আসতে বলবেন না কার কাছে? সিন আশ্রয় চাইতেছে কার কাছে? আমরা দোয়া করি মানবতার জন্য, আমরা দোয়া করি, আল্লাহ তুমি এই বিপদ থেকে পৃথিবীবাসীকে হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ইসলাম মানলে কল্যাণ না অকল্যাণ? ইসলাম মানলে কল্যাণ না অকল্যাণ? আমরা ইসলাম মানবো, দিন মানবো, কোরআন মানবো। জোরে বলি ইনশাআল্লাহ। 1 নম্বর ভালোবাসা কার? নাম্বার 2 মুহাম্মদ সাল্লাল্লাহু। এর মধ্যে কি 14 ফেব্রুয়ারি আছে? 14 ফেব্রুয়ারি। ওরে বাপরে বাপ। 14 ফেব্রুয়ারি আসলে পরে, পহেলা বৈশাখ আসলে পরে, হ্যাঁ কোন কিছু বলেন? এলাকায় কিছু হয় নাকি? এগুলো পহেলা বৈশাখে কিছু হয়? ইলিশ মাছ, হ্যাঁ, পান্তা হয়, এগুলো হয়। ইলিশ মাছের দাম 2000 টাকা পিস। 1 পিস 2000 টাকা। 2000 টাকা তো ইলিশ মাছের দাম না, যে খাওয়ায় তার দাম সহ। ঠিক কিনা? হলুদ শাড়ি পরে আপনাকে খাওয়াচ্ছে পান্তা সহ ইলিশ। ওই হলুদ শাড়ির দিকে ছায়া থাকবেন আর খাবেন, দাম হলো 2000 টাকা। এই সমস্ত নোংরামি মুসলমান কখনো লালন করতে পারে না। এগুলো মুসলমানদের সভ্যতা নয়। যেখানে বেহায়াপনা সেখানে ইসলাম থাকতে পারে। কিন্তু আফসোস লাগে, আমার দেশে এখন আলেমদের বিরুদ্ধে ফতুয়া দেয় রাস্তার নর্তকীরা। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, অশ্লীলতা, বেহায়াপনা যাদের নিত্যদিনের কাজ, তাদের মুখে আলেমদের বিরুদ্ধে কথা বলা মানায় না। দয়া করে নিজে ভালো না হলেও
আলেমদের দিকে বিরূপ দৃষ্টিতে তাকায়ও না, ধ্বংস হয়ে যাবা। সম্মানিত ভাইয়েরা, একজন আলেমের মৃত্যু মানে জগতের মৃত্যু। আলেমদের সম্মান কে দিয়েছেন? আমি কোনো আলেম না ভাই, আমি ছোটখাটো একজন মানুষ। আমারই ডাকে মানুষ আসি, কিন্তু আমি আলেমকে ভালোবাসি, জীবন দিয়ে ভালোবাসি। রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এটা ছোটখাটো কথা না, ছোটখাটো কোনো বচন না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের উত্তরসূরি। নবীদের উত্তরসূরি হচ্ছে আলেম ওলামারা। অতএব ওই জায়গায় কথা বলতে নিলে একটু চিন্তা ভাবনা করে হাত দিতে হবে, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবা। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আল্লাহ ধরে না সহজে, কিন্তু ধরলে আল্লাহ ছাড়েও না। আল্লাহ সহজে ধরেন না, কিন্তু ধরলে আল্লাহ। ফেরাউনকে ছাড়ছেন, নমরুদকে ছাড়ছেন, আবু জেহেলকে ছাড়ছেন। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, যে যাই বলুক না কেন আমার ভালোবাসার সকলটুকু অংশ দিয়ে দেব প্রথম আল্লাহর জন্য। রাজি আছেন না? নামাজ না পড়লেও চলবে, নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ। সবাই পড়তে রাজি আছেন? এটা হাত তুলে দেখেন তো দেখি। এই থামেন, সবাই বলেন ইয়া আল্লাহ ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। হ্যাঁ, জামাতের সাথে উনি এটা আবার ধরে ফেলেছেন। ভালো, নামাজি নাই। আমার দেশে নামাজ আছে বলেন তো? আছে নামাজ? কই নামাজ? মাত্র 5% লোক নামাজ পড়ে, আর বাকি 95% সব মুরিদ। ঠিক না? এমন পীরের মুরিদ, পীর নিজেও নামাজ পড়ে না, মুরিদও নামাজ পড়ে না। আছে না নাই? পানির তলে মোমবাতি বাও বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে ওযু গোসল লাগে না। হু, আছে না নাই? হু ইল্লাল্লাহ, আছে না নাই? ওগুলো মৃগী ব্যারাম। কি ব্যারাম? মৃগী 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 রোগ আছে না? হঠাৎ করি কি কথা কি বুঝতেছেন? কথা কি বুঝতেছেন? সম্মানিত ভাইয়েরা, এগুলো কোনো ইসলামে নাই, এগুলো ইসলামের নোংরামে, এগুলো নাই ইসলামে। ফাইনা তাযহাবুন, কোন দিকে দৌড় মারো? আল্লাহর কথা আছে না নাই বলেন তো? ফাইনা তাযহাবুন, কোন দিকে লাফালাফি করো? বাসার আগায় ওঠো কেন? ঠিক কি না? ফাইনা তাযহাবুন, কোন দিকে লাফাও, কোন দিকে যাও? ইন হুয়া ইল্লা যিকির, এটাই তো জিকির, কোরআনই তো জিকির। ওটাতে জিকির নাই, ওটাতে ভণ্ডামি। কথা বোঝা গেল? কথা বোঝা যায়? ওরে বাপরে বাপ, জিকির করতে করতে যে জিকিরের লিডার, তার কাছে চলে আসে মুরিদ, পাগলা হয়ে লাভ মেরে মঞ্চে ওঠে। মঞ্চ ওঠে তার এরকম করে ঝাঁকায় ঝাঁকায়, বলে তুই আল্লাহ, তুই আল্লাহ। জোরে কর নাউজুবিল্লাহ। তোমার জিকিরের, এই থামেন, তোমার জিকিরের তাজাল্লিতে যদি তোমারে আল্লাহ কয়, ওটা জিকিরের পন্থা নয়। ঠিক কি না? কষ্ট। আল্লাহর কসম, আমি পীরের বিরুদ্ধের কোনো লোক নই, আমি পীরকে ভালোবাসি। আবার কালকে বলবেন না যে হুজুর আসছিল সুবর্ণচর পীরদের বাঁশ দিয়ে গেছে, এটা না। আমি পীরকে মহব্বত করি, পীরকে মহব্বত করি, পীরকে ভালোবাসি আমি। কিন্তু সে কোন পীর? খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ রাজা পৃথ্বীরাজকে পরাজিত করেছিলেন। ঠিক কিনা? শাহজালাল ইয়ামানি রাজা গৌর গোবিন্দকে পরাজিত করেছিলেন। তাদের এক হাতে ছিল আল্লাহর কালাম, আরেক হাতে ছিল তরবারি। আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, রাসূল বলেছেন জান্নাত হলো তরবারির ছায়া তলে। এত সস্তায় জান্নাত পাওয়া যাবে না, খালি হুম এরকম করে কোনো কাম হবে না। ঠিক কি না? কষ্ট হচ্ছে? আল্লাহর নাম কি? হু। আল্লাহর নাম কি?
আরেকটু বলেন তো, আরেকটু বলেন, আরেকটু বলেন। কত সুন্দর নাম, আরো তো নাম আছে, আরো নাম নাই? সে নাম ধরে ডাকতে বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহিল আসমাইল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন। আমার অনেকগুলো নাম আছে, সেই নামগুলো ধরে তোমরা ডাকো। কার কথা? ফাদউহু বিহা, সেই নামগুলো ধরে তোমরা ডাকো। আল্লাহ, রহমান, রহিম, গফফার, গফুর, সত্তার, জব্বার, কাহার। আছে না নাই? এই যে নামগুলো আছে, এতগুলো নাম থাকার পরেও তুমি নাম খুঁজে পাও না, তোমার বুড়া শয়তান ধরছে, ঠিক কিনা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই সমস্ত জিকিরগুলো শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল আযকারু বাদা সালাহ, ফরজ নামাজের পরে নির্দিষ্ট কিছু দোয়া আছে, সেই দোয়ার মধ্যে এই সমস্ত দোয়াগুলো আছে না নাই বলেন? আছে। নামাজ ও জিকির, কোরআন তেলাওয়াত ও জিকির, এর বাইরে আবার ওই রকম করে মাথা ঝাঁকায়া ঝাঁকায়া ঘাড়ের ব্যায়াম করার কি দরকার, ঠিক কিনা? ওটা জিকির না, ওটা ঘাড়ের ব্যায়াম।